এখন চলছে নভেম্বর মাসের 2 তারিখ আজকে। অলরেডি আমার কমলার মধ্যে কালার চলে আসা শুরু করছে। দর্শক, আমি একটু জুম করে দেখার চেষ্টা করছি, যেহেতু আবহাওয়া খারাপ এজন্য ক্যামেরায় একটু ভালো আসতেছে না। তারপরও আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যে অলরেডি এটা কালার ভালোভাবে আসা শুরু করছে এবং প্রচুর পরিমাণে মিষ্টি আসছে। দর্শক, অনেকের ধারণা যে আদিতমারি লালমনিরহাটে যে কমলা মিষ্টি হবে না, এটা আসলে একদম ভুল ধারণা। আমি যেটা বলতে চাই যে অধিকাংশ যে বাহির থেকে যে কমলা গাছগুলো চলে আসে আমাদের এইদিকে, অর্থাৎ আপনারা যারা অনলাইনে যারা গাছ কিনছেন, অধিকাংশ চারা বগুড়া থেকে আসে এবং যশোর, খুলনা এই দিক থেকে আসে। আমার কথা হচ্ছে যে কমলা গাছ যদি বীজের হয়, বীজের থেকে উৎপাদনকৃত হয়, তাহলে সেই কমলায় অধিকাংশ সময় টক হয়ে থাকে। আর আমরা যেটা চারা উৎপাদন করছি কাটিংয়ের মাধ্যমে, সেটা একদম এই মিষ্টি কমলার গাছ থেকে কাটিং করা, কলম করা। আমরা কলমের মাধ্যমে বংশবিস্তার করেছি, এটা 100% গ্যারান্টি। দর্শক, আমি ভিতর থেকে একটা দেখাচ্ছি। ওই দেখেন, পুরোপুরি কালার আসা শুরু করছে এই কমলার মধ্যে। আসলে এই কমলা পুরো টকটকে হলুদ কালার প্রথমে চলে আসে, এরপরে কমলা কালার চলে আসবে। আসলে এর স্মেলটাও খুব সুন্দর এবং প্রচুর মিষ্টি এবং রস হয়ে থাকে এই কমলার মধ্যে। দর্শক, কেউ যদি বাণিজ্যিক বাগান করতে চান তাহলে এটা আসলে খুবই লাভজনক হবে। আমি যে চাষ করতেছি এই কমলা, বর্তমান আমার বাড়িতে রয়েছে 2টি গাছ এবং নার্সারিতে রয়েছে 4টি গাছ। আসলে এই 4টি গাছে যে পরিমাণ আবার ফলন চলে আসছে, আমি আসলে অবাক হয়ে গেছি। আসলে এত পরিমাণ ফলন হয় এই সাউথ আফ্রিকান মিষ্টি কমলার জাতে, আমি আসলে নিজেই আসলে মানে আকস্মিক হয়ে গেছি। একটা বিষয় রয়েছে যে যত্ন করলে রত্ন মিলে। দর্শক, যত্ন করতে গেলেও ভালো জাতের প্রয়োজন রয়েছে, তবেই না রত্ন মিলবে। তো রহমান নার্সারিতে আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে বংশবিস্তার করেছি কলমের মাধ্যমে। আপনারা চাইলে রহমান নার্সারিতে সরাসরি যোগাযোগ করে এই চারা ক্রয় করতে পারেন বাণিজ্যিক বাগান করার জন্য। বাড়ির আঙিনায় 2-4টি যদি খাওয়ার জন্য লাগাতে চান তাহলেও সেটাও চলবে, কারণ বাড়িতে 2টি গাছ থাকলে কিংবা 4টি গাছ থাকলে পুরো পরিবার খেয়ে শেষ করতে পারবেন না, যে পরিমাণ ফলন চলে আসে এই কমলা গাছে।